ঢাকা ১৭ আসন বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী এলাকা ঢাকা ১৭। যারা বাংলাদেশের রাজনীতির খোঁজখবর রাখেন কিংবা নির্বাচন নিয়ে যাদের একটু না একটু মাথা ব্যথা আছে, সকলে ঢাকা ১৭ আসনে খোঁজখবর রাখেন। ঢাকা ১৭ আসন শুধু এবার নয়, বাংলাদেশের টানা কয়েকটি নির্বাচনে ঢাকা ১৭ আসন খুব একটি আকর্ষণীয় আসন, যে আসনটির প্রতি লোভ প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের রয়েছে। যেমন রয়েছে রাজনীতিবিদ এবং হেভিওয়েট প্রার্থী যারা রয়েছে তাদের, রয়েছে শিল্পী, নায়ক, নায়িকা, সেলিব্রিটি, প্রত্যেকের আকর্ষণ ঢাকা ১৭ আসন। ঢাকা ১৭ আসনে আমরা দেখেছি অতীত বর্তমান সবসময় বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রধান হন তারাও চান ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করতে, যার ব্যতিক্রম এবারও হয়নি। এবার এই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই আসন থেকে লড়ছে। এর আগে মানে তারেক রহমান দেশে আসার আগ পর্যন্ত এই আসন থেকে যিনি নির্বাচন করতে চেয়েছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, উনিও কিন্তু এই আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। এছাড়া উনি কিন্তু ২০১৮ সালের নির্বাচনে এই আসন থেকে নির্বাচন করেছিলেন। এই আসনটি বহুল আলোচিত একটি আসন, কারণ এই আসনে নির্বাচন করেছিলেন জনপ্রিয় নায়ক ফারুক আহমেদ। এই আসন থেকে নির্বাচন করেছিলেন। এছাড়া এই আসনে আরো অনেক শিল্পী তারকাদের পছন্দের যেমন হিরো আলমও কিন্তু ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করেছিলেন। এছাড়া সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদও এই আসনের সংসদ সদস্য ছিলেন। তো প্রশ্ন হচ্ছে, ঢাকা ১৭ আসনটা কেন এত গুরুত্বপূর্ণ? এটা আসলে আমার আপনার সকলের একটু আকর্ষণ জাগে। ঢাকা ১৭ আসনটা হচ্ছে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক জোন যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে গুলশান, বারিধারা, বনানী ক্যান্টনমেন্ট, বাসানটেক, মহাখালী, শাহজাদপুর, বিশাল এরিয়া নিয়ে ঢাকা ১৭ আসন। এছাড়া এই ঢাকা ১৭ আসনে দেশের গুরুত্বপূর্ণ বিদেশি দূতাবাস মিশনগুলো কিন্তু ঢাকা ১৭ আসনের মধ্যে রয়েছে। ঢাকা ১৭ আসন যেমন একটি উন্নত এলাকা, অভিজাত শ্রেণীর এলাকা, যেখানে নায়ক, নায়িকা, সেলিব্রিটি তারা থাকছেন। পাশাপাশি এই এলাকায় কিন্তু একটা কষ্টের নামও রয়েছে, যেটি হচ্ছে করাইল বস্তি। করাইল বস্তিটাও কিন্তু ঢাকা ১৭ আসনে। অনেকে বলছেন করাইল বস্তিটাও নাকি একটা আকর্ষণের কারণ, এবং করাইল বস্তির বাসী কিন্তু এখানে হাজার হাজার মানুষ রয়েছে। আমরা দেখেছি কিছুদিন আগে করাইল বস্তিতে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং করাইল বস্তির পাশ দিয়ে একটি লেকও রয়ে গেছে। তো ভবিষ্যতে চাইলে যারা এখান থেকে নির্বাচিত হবেন তারা করাইল বস্তিকে কেন্দ্র করে কিংবা লেকগুলাকে কেন্দ্র করে বড় ধরনের প্রকল্প হাতে নিতে পারেন। তো এবার যে নির্বাচনটি হবে, এর আগে আমরা যদি বলি ২০০৮ সালের নির্বাচনে এই আসন ঢাকা ১৭ আসন যখন থেকে শুরু হয়, তখন জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান ছিলেন সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ ২০০৮ সালে নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালে তখনকার সময় বাংলাদেশ ফ্রন্ট পার্টি নাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট নামে একটি দল, এই দলের প্রধান এএসএম আবুল কালাম আজাদ, উনি এই আসন থেকে এমপি হয়েছিলেন। মানে হচ্ছে ২০১৮ সালে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছিলেন আকবর হোসেন পাঠান, মানে হচ্ছে চিত্রনায়ক ফারুক আহমেদ। ফারুক আহমেদের মৃত্যুর পর উপনির্বাচনে মোহাম্মদ এম এ আরাফাত এবং আশরাফুর রহমান উর্ফে হিরো আলম, তাদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন আমরা দেখেছিলাম। এরপর যে নির্বাচনটি হয়েছিল ২০২৪ সালে, ২০২৪ সালের নির্বাচনেও এম এ আরাফাত নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে এখান থেকে নির্বাচিত মন্ত্রী হয়েছিলেন এবং বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে কিন্তু এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করছেন। পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামের একজন স্ট্রং প্রার্থী রয়েছেন ডাক্তার এএসএম খালিদুজ্জামান। এখন অনেকে বলছে যে এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান এবং এএসএম খালিদুজ্জামান দুইজনের মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতা হবে, দাঁড়িপাল্লা এবং দানের শীষের মধ্যে। মানে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। এই আসনটি যেমন একটি গুরুত্বপূর্ণ রাজনীতির জন্য, তেমনই গুরুত্বপূর্ণ রাজধানী ঢাকাবাসীর জন্য। আর এই আসনে কিন্তু আমরা যারা ঢাকাবাসী আছি, বিশেষ করে আমি নিজেও এই আসনে থাকি, আমার অফিসটাও গুলশান, মানে ঢাকা ১৭ আসনে। তো আপনারা আপনাদের মন্তব্য করে জানাবেন এই আসনে কে জিততে পারে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নাকি জামাত ইসলামের প্রার্থী এএসএম ডাক্তার খালিকুজ্জামান। আপনাদের মন্তব্য করে জানাতে বলবেন না। ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।